হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। দেখো আজকে সরস্বতী পুজোর ভিডিওটা নিয়ে চলে এসেছি। ঠাকুর দেখে তো তোমরা বুঝতেই পারছো। এ দেখো সব ফল টল কেটে সব কিছু সাজিয়ে মিষ্টি খই বাতাসা দিয়ে ফল টল কেটে সামনে রেখে দিয়েছি। অনেক রকমের ফল দিয়েছি, তো কুল টুল থেকে বেদানা সব কিছুই আছে। এদিকে পুজো বসা হচ্ছে। আমার মেয়ের বায়না হচ্ছে ও নিজে পুজো করবে, নিজের পুজো নিজে একাই করবে। তার জন্য ওর বায়না রাখার জন্য নিজের পুজো নিজে একাই করছে। এবার সরস্বতী পুজো ঠাকুরমশাই না হলে হয়, তাই ও পাশে পুজো হচ্ছিলো ঠাকুরমশাইদের, সেখানে ও অঞ্জলি দিয়ে এসেছিলো। তারপরে এসে ও ঘরে নিজের মতো পুজো করা শুরু করলো। বাচ্চাদের মন যা বলবে তাই তো শুনলে সেটা ভালো হয়। তাই ওর মনে যখন চেয়েছে ও একা একা পুজো করবে, তাই সেটাই করা হয়েছে। তো একা একা পুজো করছে দেখো তোমরা। তা ভিডিওটা বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। এরপরে চলে আসলো আমাদের আজকে সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ ঘরে ঢোকাতে হয়, আর বেগুন সাথে একটু হলুদ। তা তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমাদের তো ইলিশ মাছ আর বেগুন একসাথে ঘরে ঢোকাতে হয়। যদি আমাদের ফাল্গুন মাস পড়তো তাহলে হচ্ছে আমাদের জোড়া ইলিশ ঢোকাতে হতো। যেহেতু মাঘ মাসে সরস্বতী পুজো পড়েছে, তার জন্য আমাদের সিঙ্গেলই ইলিশ মাছ ঢোকাতে হচ্ছে। ফাল্গুন মাস পড়লে আমাদের জোড়া ইলিশ ঢোকাতো। তা এবার আমরা সব ইলিশ মাছ নিয়ে যাবে, আর আমাদের একটা নিয়ম হচ্ছে ঠাকুর ঘরে বসেই মাছটাকে কাটতে হবে, বাইরে নিয়ে যাওয়া যাবে না। এদিকে আমি ঠাকুর পুজো করছিলাম, তা আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিল, আর আমি ঠাকুর পুজোটা সেরে নিচ্ছিলাম। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে করো। আর আমাদের মাছটাকে পুরো কাঁচায় রান্না করতে হবে, কোনো ভাজাভাজি করা যাবে না।